এদিকে শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘিরে কোনো শঙ্কা দেখছে না পুলিশ। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আমাদের যে জনবল সেটা আরও বাড়ানো হয়েছে, আমাদের যে নিয়মিত টহল কার্যক্রম সেটাও বাড়ানো হয়েছে এবং যে চেকপোস্ট সেটার সংখ্যা বৃদ্ধি করা হয়েছে এবং যে কোনো সময় যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের পর্যাপ্ত রিজার্ভ ফোর্সও থাকবে। আর বাইরে আমাদের বিশেষায়িত ইউনিটসমূহ তারাও সবসময় প্রস্তুত থাকবে যে কোনো জরুরি পরিস্থিতিতে যেন সাড়া দিতে পারে দ্রুততম সময়। রাজধানীর নিরাপত্তা পরিস্থিতির আরও খবর জানাতে হাইকোর্ট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদ রায়হান। রাশেদ, কেমন দেখছেন রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা আর আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে বিস্তারিত আমাদের জানান। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আগামীকালকে শেখ হাসিনার যে মানবতা বিরোধী অপরাধের মামলা সেটি রায় দেওয়া হবে, সেটিকে ঘিরে কিন্তু পুরো মহানগর জুড়ে আসলে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুলিশ সদস্যদের অবস্থান রয়েছে এবং এখানে যে ঈদগাহ মাঠ রয়েছে সেখানে কিন্তু আসলে বিজিবির অসংখ্য গাড়ি রয়েছে, তারাও টহলের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং এখানে কিন্তু তারা অবস্থানও নিয়েছিলেন এর আগে এবং কিছুক্ষণ পরপরই তারা ঘুরে যাচ্ছেন এখানে। এছাড়াও বিভিন্ন জায়গায় কিন্তু চেকপোস্ট বসানো হয়েছে পুরো রাজধানীর জুড়েই। জুলাই গণঅভ্যুত্থানের পরপর যে আসলে ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে তার ঠিক পরেই কিন্তু প্রথম যে মামলাটি আসলে কার্যক্রম শুরু করা হয় সেটি কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের যে মানবতা বিরোধী অপরাধের যে মামলা সেটিকে ঘিরে কিন্তু প্রথম কার্যক্রম শুরু হয় এবং 17ই অক্টোবর গত বছরে সেখানে কিন্তু শেখ হাসিনার নামে ট্রাইব্যুনালে কিন্তু তার নামে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সেই মামলায় কিন্তু আরও দুজন আসামি রয়েছেন, সাবেক যে আইজিপি আব্দুল আল মামুন তিনি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাল। এই তিনজনকে ঘিরেই কিন্তু এই মামলাটি এতদিন সাক্ষী প্রমাণ সব কিছু নেওয়া হয়েছে এবং যে তালিকা জব্দ করা হয়েছে প্রমাণাদি সব কিছু মিলিয়ে যে ট্রাইব্যুনালে কাগজপত্র সব কিন্তু প্রায় 8,000-এরও বেশি পৃষ্ঠা সব হয়েছে এই মামলার আসলে নথিপত্র এবং আগামীকালকে সেই কাঙ্ক্ষিত দিন মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার যে রায়টি সেটি কিন্তু আসলে দেওয়া হবে এবং এই রায়কে ঘিরেই আসলে এখানে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপর রয়েছে, সেরকমটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। এছাড়াও আগামীকালকে যে রায়টি ঘোষণা করা হবে সেটির একটি অংশ বিশেষ, অর্থাৎ ট্রাইব্যুনাল যে রায়টি পড়বেন বিচারকরা, ট্রাইব্যুনাল 1-এর বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে যে তিনজন বিচারপতির নেতৃত্বে যে বেঞ্চটি রয়েছেন তারা আসলে সেই রায়টি ঘোষণা করবেন। সে রায়ের তারা যে অংশটি পড়বেন সেটি বাংলাদেশ টেলিভিশন, রয়টার্স এবং এখানে যে প্রসিকিউশন রয়েছেন তাদের যে অফিসিয়াল পেজ রয়েছে সেখান থেকে কিন্তু সরাসরি সম্প্রচার করা হবে এবং যেটি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু পুলিশের অবস্থান কিন্তু রয়েছে এবং গত কয়েকদিন ধরেই কিন্তু আসলে এখানে কড়াকড়ি নিরাপত্তা রয়েছে এবং 12 জিবি প্ল্যাটুন মোতায়েন করা হয়েছে ঢাকা জুড়ে। তারা কিন্তু বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়েছে, গাড়ি এবং যানবাহন কাউকে সন্দেহভাজন হলে, কোনো লোকজনকে সন্দেহভাজন হলে তাদের কিন্তু চেক করা হচ্ছে, সেটি কিন্তু আসলে এই কয়েকদিনের চিত্র। এছাড়াও আওয়ামী লীগ জানেন যে কার্যক্রম নিষিদ্ধ দলটি তারা কিন্তু তাদের যে কার্যক্রম নিষিদ্ধ থাকার কারণেও কিন্তু তারা আসলে লকডাউন ঘোষণা করেছিল এবং এরপরে রায়কে কেন্দ্র করে কিন্তু 2 দিনের সারা দেশে তারা শাটডাউন ঘোষণা করেছে এবং সেসব মোকাবেলা করতেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপর রয়েছেন, সেরকমটা কিন্তু আমাদের জানিয়েছেন এবং আগামীকালকে যেহেতু রায় ঘোষণা করা হবে সেটিকে ঘিরে সব ধরনের প্রস্তুতি আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। এই মুহূর্তে হাইকোর্ট প্রাঙ্গণে ট্রাইব্যুনাল সংলগ্ন এই যে গেটটিতে কিন্তু আসলে সব কিছুই একেবারে নিরাপত্তা ঠিকঠাক রয়েছে, সেরকমটা কিন্তু আমরা দেখছি।